দেখেছেন? ভয়ঙ্কর এমন জিনিস আছে। এক সময় এই গুরুস্থানে আমি এক কবর খুঁজতে সন্ধ্যা মাগরিবের পরে যাইতাম লইছি, ওই এই গুরুস্থানে ওই গাছটার তুলে আমারে জাপটা মেরা খাড়া করে। আজকে জানবো সেই নিঃশব্দ কারিগরদের জীবনের গল্প। দর্শক আসসালামু আলাইকুম। আপনি আমি সকলেরই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর সেই মৃত্যুর পর যারা আমাদের কবর তৈরি করবেন, সেই কবর খননকারী বা কবর তৈরির কারিগর যারা আছেন, তার মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ মোশাররফ হোসেন। দীর্ঘ 25 বছর যাবৎ তিনি কবর খনন করে আসছেন। তার আগে তার বাবাও কবর খনন করতেন। আমরা আজকে জানবো তিনি এই দীর্ঘ 25 বছর কবর খনন কাজে কী অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এবং এই কবর খনন করতে তিনি কিসের আশায় বা কেনই বা সমাজের এত মানুষ থাকতে তিনিই কবর খনন করেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আজকে আপনার কাছে জানতে চাই, দীর্ঘ 25 বছর যাবৎ আপনি কবর খনন করছেন, সেই কবর তৈরি করতে কী বাধার সম্মুখীন হয়েছেন বা কী হয়েছে সেই অভিজ্ঞতা আমরা একটু জানতে চাই। বাধার সম্মুখীন কিছু কবর খুঁজতে গিয়া কুবাইতে পরিশ্রম বেশি, আবার কিছু কবর খুঁজতে গিয়া অল্প পরিশ্রমই কবরগুলো হয়ে যায়। তবে যেটা পরিশ্রম লাগে এটা তো বোঝা যায় যে এটা অসুবিধার সম্মুখীন। আরও আছে যেটা ভয়ানক জিনিস আছে, তার মধ্যে আমরা এটার কর্ণপাত করি না, কারণ এরার পথে আমরার পথে। কী ভয়ঙ্কর কী দেখেছেন? ভয়ঙ্কর এমন জিনিস আছে। এক সময় এই গুরুস্থানে আমি এক কবর খুঁজতে সন্ধ্যা মাগরিবের পরে যাইতাম লইছি, ওই এই গুরুস্থানে ওই গাছটার তুলে আমারে জাপটা মেরা খাড়া করেছি। এরপরে বাধ্য হইলাম যে ভাই আমি তো কোনো খেতে করি নাই, তোমারও করছি না, কারো খেতে করি নাই, আর তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করো, আমিও তোমার আল্লাহর। ওই কথা বললে আমি আমার পথে গেছি, ওনার পথে গেছি। এমন ভয়ঙ্কর জিনিস আরও অনেক মানুষ দেখছে। তো আচ্ছা, আপনি এই কবর খনন করছেন দীর্ঘ 25 বছর। এই কবর খনন করার সময় আসলে কেনই বা আপনারা এই কবর, সমাজে তো অনেক মানুষ আছে, তারা তো কেউ করে না, বা আপনারা কেন করতে আসছেন? এটা আমার কবর খনন করার একটাই উদ্দেশ্য, আমি পরকালের কিছু নাজাতের আশায় আমি এই কাজটা আমার নিজের বললা কাজটা আমি করি, যাতে এই উসিল্লা যদি আল্লাহ আমার কোনো একটা নাজাত দিয়ে দেয়, এই জন্য। আর কোনো স্বার্থের বিনিময় না, নিঃস্বার্থের বিনিময়। এই যে কবর খনন করেন, একজন মানুষ মারা যাবার পর আপনারা আসলে কিভাবে জানেন? আপনাদেরকে কি মোবাইল করা হয়? না, আমরা মোবাইলও করে, যারা মোবাইল আছে, আর যারা মোবাইল নাই মাইকিং হইলে আমরা টাইম দিয়ে দেয় যে অতটা সময় জানা যাইব, এরা 3 ঘন্টা আগে বা 2.5 ঘন্টা আগে আমরা মাঠে উপস্থিত হয়ে যাই। এই আমাদের অভিজ্ঞতা। আচ্ছা, এই পর্যন্ত আপনার হাতে কতগুলো কবর, মানে আপনারা কতজন মিলে কবরগুলো খনন করেন? আমরা না আছি ওখানে 8 জন, আরও 7-8 জন রয়েছে। আমরা বাতের টের চাল বন্ধের আরও 3-4-5 জন রয়েছে, ও 15-20 জন মানুষ আছি আমরা। আরও সিফা সাফা আছে যারা অল্প অল্প করে। আচ্ছা, আপনারা তো কবর খনন করার পর সেই মৃত ব্যক্তিকে আপনারা দাফন করেন, জি। তারপর অনেকে স্বপ্নে দেখে থাকেন, আপনারা কি এই ধরনের কোনো স্বপ্ন দেখেছেন? না, এই ধরনের স্বপ্ন দেখি না, কারণ আমি আমার অভিজ্ঞতাতে ছোটো সময় 58 সালে আমি প্রাইমারি স্কুল পাস করে আই পড়ছি মাদ্রাসা থেকে। যতটুকু পারি কোরআন তেলাওয়াত করে আমি ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বারুইয়া আমার কাজের ক্ষেত্রে যাই। অনেক দিন আবার পড়তে পারি নাই, যে কাজের পায়ে পড়তে হবে, তে আমি আর কোনো সমস্যা সমাজ হয়নি। যারা মারা যান তাদের পরিবারের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের পরিবারের উদ্দেশ্যে একটাই, আমরা যারা কবর খননকারী এরা সবার আকুল আবেদন থাকবে যে এরার মধ্যে একজন মানুষ যে সে বাচ্চার একটা সন্তান এই কাজে নিযুক্ত করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি কথা বলছিলাম সেই বাদেটে গ্রামের সেই কবর খননকারীর যে যুক্ত আছেন মোহাম্মদ মোশাররফ হোসেনের সাথে। তিনি দীর্ঘ 25 বছর কবর তৈরি করার যে কাজ করছেন, সেই কবর তৈরি করার কাজের 25 বছরের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। তিনি যেমনটি বলছিলেন, প্রত্যেক মুসলমান, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একজনকে যেন সেই কবর তৈরি করার কাজ শিখিয়ে যান বা তাকে যেন সেই ওসিয়ত করে যান। কেননা আপনি আমি প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুবরণ করার পর যেন আমার পরিবারের একজন সদস্যও যেন আমার কবরটা তৈরি করতে পারে, তিনি তেমনটি বলছিলেন। তাহলে দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যারা এই কবর খনন করছেন তাদের জন্য আপনারা মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।